হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গার্মেন্টস সলিউশন বিডি। দেখা হলো অনেকদিন পরে নতুন একটি ভিডিওতে। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফায়ার সেফটি অফিসার। অ্যাজ এ আপনার গার্মেন্টস সেক্টর, অ্যাপারেল সেক্টর অথবা টেক্সটাইল অথবা স্পিনিং বলেন, সব জায়গায় কিন্তু একজন ফায়ার সেফটি অফিসারের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো একজন ফায়ার সেফটি অফিসারের দায়িত্ব, কর্তব্য, তাদের কোয়ালিফিকেশন কি লাগে জব নিতে এবং তাদের স্যালারি রেঞ্জ কিরকম হয়, সে বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিও। প্রথমে আসুন একজন ফায়ার সেফটি অফিসারের যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে সেগুলো আসলে কি কি। মূলত একজন ফায়ার সেফটি অফিসার মানে রেগুলার বেসিসে এবং পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স পারপাসে যে কাজগুলো করে থাকে একটা ফ্যাক্টরির জন্য, সেগুলো হচ্ছে রেগুলার বেসিসে সে আপনার হচ্ছে ফায়ার পাম্প চেক করে যে ফায়ার পাম্প ঠিক আছে কিনা, দেন হচ্ছে ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আছে এটা চেক করতে হবে রেগুলার বেসিসে, দেন হচ্ছে ফায়ার ডোর আছে, তারপর হচ্ছে অ্যালার্ম সিস্টেম আছে, ইমার্জেন্সি লাইট আছে, এক্সিট সাইন আছে, তারপর রোড মার্ক আছে, প্রত্যেকটা ফ্লোরের যে রোড মার্ক আছে এগুলো ঠিকভাবে আছে কিনা অথবা কোথায় নাই, কোথায় দিতে হবে, এবং আপনার হচ্ছে আইন অনুযায়ী কতটুকু রোড মার্ক দিতে হবে, একটা বাইরের সিওসি অনুযায়ী রোড মার্ক কতটুকু লাগবে, এবং সকল ধরনের ফায়ার সেফটি যে ইস্যুগুলো থাকে এগুলো প্রতিদিন সে রেগুলার বেসিসে চেক করবে। এবং এবং পিরিয়ডিক্যাল যে আপনার হচ্ছে যে মেইনটেনেন্স পারপাস, অর্থাৎ হচ্ছে ধরলাম যে একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেটা আমি 10 দিনের মধ্যে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই এগুলা মেইনটেনেন্সের দায়িত্ব নিতে হবে এবং এগুলা মেইনটেনেন্সের লোক দিয়ে এগুলা ঠিক করে নিতে হবে যদি কোনো সমস্যা থাকে। সো দ্বিতীয়ত থাকে হচ্ছে ফলো আপ করতে হবে এফএডিএস, অর্থাৎ হচ্ছে ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম। রেগুলার বেসিসে এটা ফলো আপ করতে হবে। প্রতিদিনই দেখবেন যারা গার্মেন্টস চাকরি করেন, প্রতিদিনই একবার না একবার কোনো না কোনো সময় 2 মিনিট 3 মিনিটের জন্য ফায়ার অ্যালার্ম সিস্টেমটা চেক করে থাকে। হ্যাঁ, যাতে করে মানে হচ্ছে যে কোনো মুহূর্তে আগুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আগুন অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, যে কোনো মুহূর্তে যেন আগুন লাগলে এই ফায়ার আপনার হচ্ছে অ্যালার্ম ডিটেকশন যে সিস্টেম থাকে এটার মাধ্যম দিয়ে যেন শ্রমিক ভাই বোনরা সতর্ক হতে পারে এবং তাড়াতাড়ি যেন বেরোতে পারে, তাই এটা রেগুলার বেসিসে চেক করতে হয়। এরপরে আপনাকে প্রত্যেকটা ফ্লোর, ফ্যাক্টরি সবকিছু মিলিয়ে আপনাকে হচ্ছে টোটাল কমপ্লায়েন্সটা যেন ঠিক থাকে ফায়ার সেফটি সিস্টেমের, এটা আপনাকে রেগুলার বেসিসে চেক করতে হবে এবং আপনার বসকে যদি কোনো সমস্যা থাকে সেই হিসাবে আপনাকে জানাতে হবে। তারপরে ক্যাপ যেটা বায়ারের ইস্যু থাকে, মানে হচ্ছে একটা বায়ার অথবা অডিটর ভিজিট করে গেল, তারা যদি কোনো প্রকার সমস্যা পায় সেটা আপনাকে জানাবে অথবা আপনাকে মেইল করে দিবে যে এই জিনিসগুলো আমরা ভুল পাইছি, তোমরা এটা ঠিক করে দাও আমাদেরকে এই টাইমের মধ্যে। তো আপনারা বায়ারের যে ক্যাপ থাকে, যে ফাইন্ডিংস থাকে, সেটা অবশ্যই আপনাকে একজন ফায়ার সেফটি অফিসার হিসাবে ফিল আপ করে এবং সঠিক সময়ের মধ্যে বায়ারের কাছে মেইল করতে হবে। তারপর আপনার হচ্ছে আপডেট রাখতে হবে। আপডেট কি রাখতে হবে? যেমন আপনার মেইনটেনেন্স ইস্যুগুলো, এগুলো আপনি রেজিস্টারে আপডেট করে রাখবেন, যেন আপনার বস চাইলে আপনি দেখাতে পারেন, যেন আপনার অডিট চাইলে আপনি দেখাতে পারেন। তারপর হচ্ছে আপনার যে রেজিস্টার আছে, মানে এক্সট্রা যত রেজিস্টার আছে আপনার ফায়ার সেফটি রিলেটেড সব রেজিস্টার আপনি কিপ করবেন এবং আপনি এটা সমস্ত কিছু সঠিক সময়ে আপডেট করবেন এবং আপনার ম্যানেজারের সাথে অবশ্যই শেয়ার করবেন। তারপর এনি বিল্ডিং সেফটি ইস্যু বলতে কি, বিল্ডিং এর কোনো রিস্ক ইস্যু থাকলে পরে অবশ্যই আপনার ম্যানেজারকে জানাবেন এবং সাথে সাথে ওইটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নিয়ে এটা অবশ্যই আপনি সলিউশন করে দিবেন। দেন হচ্ছে ডকুমেন্টেশন পার্ট থাকে। ডকুমেন্টেশন বলতে ফায়ার সেফটির যে ডকুমেন্ট গুলা থাকে এগুলা অবশ্যই আপনাকে আপডেট রাখতে হবে। এছাড়া আপনার যে ট্রেনিং রিলেটেড যে ইস্যু থাকে, ট্রেনিং রিলেটেড যে ডকুমেন্ট গুলো থাকে, ফায়ার সেফটি ট্রেনিং বলেন, তারপরে যে এক্সট্রা যে ফায়ার ড্রিল ট্রেনিং বলেন, যেগুলো থাকে এগুলো অবশ্যই রেজিস্টারের মাধ্যমে লিপিবদ্ধ করে আপনাকে আপডেট রাখতে হবে। এখন আসুন ফায়ার ড্রিলের যে ইস্যুটা থাকে, প্রত্যেকটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে অবশ্যই আপনাকে ফায়ার ড্রিল করাতে হবে। শ্রমিকদের সচেতনতার উদ্দেশ্যে অন্তত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাথে আলোচনা করে প্রতি 6 মাস অন্তর অন্তর একটা ফায়ার ড্রিলের অ্যারেঞ্জ করতে হবে। এছাড়া আপনি অ্যাজ এ ফায়ার সেফটি অফিসার হিসেবে প্রতি মাসে অন্তত একবার হলেও
শ্রমিকদেরকে সচেতনতার জন্য ফায়ার ড্রিলের আয়োজন করবেন ফ্যাক্টরিতে। এতে করে আপনার হবে কি শ্রমিকরা সবসময় অ্যাক্টিভ থাকবে এবং আপনার হচ্ছে সচেতন থাকবে যে আগুন লাগলে কি করতে হবে না করতে হবে, সবকিছুই তারা জানতে পারবে। যেমন হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে চালাতে হবে, ফায়ার হাইড্রেন্ট পাম্প কিভাবে চালাতে হবে, আগুন লাগলে কোন সিঁড়ি দিয়ে নামতে হবে, সবকিছুই তারা এই ফায়ার ড্রিলের মাধ্যম দিয়ে জানতে পারে। তারপর আসুন, একটি ফ্যাক্টরিতে আপনার হচ্ছে যে ইভাকুয়েশন প্ল্যান থাকে, এটিও আপনাকে কমপ্লায়েন্স, যেহেতু আপনি কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে থাকবেন, কমপ্লায়েন্স টিমের সাথে আলোচনা করে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন ইভাকুয়েশন প্ল্যান কি? ইভাকুয়েশন প্ল্যানটা হচ্ছে আপনার হচ্ছে একটা ফ্যাক্টরির ম্যাপ, সোজা কথায় বাংলা ভাষা হচ্ছে ম্যাপ বলে। এই ম্যাপটা আপনার ফ্যাক্টরিতে কোথায় কি আছে না আছে, রোড ম্যাপ কোথায় আছে, কি আছে না আছে, সবকিছু আপনার হচ্ছে একটা চিত্র, স্থির চিত্রের মধ্যে নিয়ে আসবেন। এটা হচ্ছে সহজ ভাষা ইভাকুয়েশন প্ল্যান। এটাও আপনাকে সঠিক সময়ে করতে হবে। এবং যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো থাকে, আমি এর আগেও বলেছি, তারপর আবার বলছি, এগুলো অবশ্যই প্রতিদিন মানে হচ্ছে আপনার টাইমলি বেসিসে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পার্টটা আপনাকে, ফায়ার সেফটির যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট পার্টটা থাকে, এটা অবশ্যই আপনাকে সম্পন্ন করতে হবে। এছাড়া আপনার হচ্ছে যে রিপোর্টিং বস থাকবে, সে আপনাকে যে কাজ দিবে তা যথাসময়ে যে কোনো কাজ দেখ না কেন সেটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এখন এবার আসুন কোয়ালিফিকেশন নিয়ে। একজন ফায়ার সেফটি অফিসার হিসাবে আপনার যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড লাগবে অ্যাজ এ ফ্রেশার অথবা অ্যাজ এ এক্সপিরিয়েন্স পারসন হিসাবে, সেটা হচ্ছে আপনাকে ন্যূনতম গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে, ন্যূনতম গ্রাজুয়েশন থাকতে হবে। এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রিধারী হন অথবা এমবিএ পাস হন তাহলে আপনার জন্য সব থেকে বেটার হয়। এছাড়া যারা হচ্ছে এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন লোক, তাদেরকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকলে ভালো হয়। এবং এর সাথে সাথে বাংলাদেশ ফায়ার সার্ভিসের আন্ডারে অনেক কোর্স আছে, 6 মাসের প্রফেশনাল কোর্স আছে, ফায়ার সেফটি ম্যানেজার রিলেটেড একটা কোর্স আছে, এগুলো করলে ভালো হয়। এছাড়াও ফায়ার রিলেটেড অনেক ট্রেনিং তারা দিয়ে থাকে, এগুলো থাকতে হবে। এবং এগুলো থাকলে আপনি ভবিষ্যতে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন এই সেক্টরে। এখন আসুন স্যালারি রেঞ্জ নিয়ে। অ্যাজ এ ফায়ার সেফটি অফিসার, অ্যাজ এ ফ্রেশার হিসেবে যদি আপনি ঢোকেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গার্মেন্টস অনুযায়ী অবশ্যই আপনাকে মিনিমাম সর্বনিম্ন হলেও যদি গার্মেন্টসে ঢোকেন তাহলে 20 থেকে 25,000 টাকা, আর যদি স্পিনিং সেক্টরে ঢোকেন তাহলে একটু কম হতে পারে অ্যাজ এ ফ্রেশার হিসেবে। এবং আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন হচ্ছে আপনার হচ্ছে অ্যাজ এ সিনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার, যেভাবে আপনি হচ্ছে যে র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন, অনেক জায়গায় আপনার হচ্ছে স্যালারিটা উল্লেখ থাকে, ইটস বেটার, এটা অবশ্যই ভালো, তাদের একটা ভালো একটা দিক, তারা বলে দেয় যে এত টাকার মধ্যে আমরা লোক নিব। আর যদি না হয় তাহলে আপনার যে নির্ধারিত এখন যে বর্তমান বেতন পান সেটা অবশ্যই পরবর্তীতে আপনার হচ্ছে আপনার বেতন বেশির জন্য তো আপনি অ্যাপ্লাই করবেন। সো আপনি যদি 25 পান তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল 30-35 চাইতে পারেন, অথবা ম্যানেজার অ্যাপ্লাই করলে 50-60-70, আপনার এটা পুরাটাই আপনার ডিসিশন। সো আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই ফায়ার সেফটি সম্পর্কে ন্যূনতম হলেও একটু কিছু জ্ঞান লাভ করতে পারছেন। সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, আমাদের ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে থাকবেন, এবং আমাদের একটা ছোট্ট টিকটক চ্যানেল আছে, এটার সাথেও আপনারা থাকতে পারেন, যুক্ত থাকতে পারেন। সো সবাই সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।